তো গাইস আজ বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, তার কারণ গাইস আজ হচ্ছে আমার প্রচুর কাজ। তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর দেখতে পাচ্ছ আমি যে না কিনা খুবই ব্যস্ত আজকে। তারপর চলে আসলাম ব্যাংকে এসে একটা কাজ ছিল, সেটা সম্পূর্ণ করে নিলাম। এবার ফাইনালি ব্যাংকের থেকে বেরিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের বাজারের দিকে। আর এই দিকে দেখতে পাচ্ছ আমাদের কাকদ্বীপের কালী মন্দির, যেটা কিনা ছিল বন্ধ, সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। দেন আজ পড়ছিল প্রচুর বৃষ্টি, আর আমি আর মামা চলে এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে, যেখান থেকে মামা কিনবে আজকের একটা স্টিলের খাট। তো মামা বলছিল তুই আয়, তুই আর আমি যাব। তো চলো, মামা ডেকেছে আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। দেন তারপর আসার পর আমি দোকানটায় ঢুকে গেছি আর তোমাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাবো। চলো, এখানটায় খুবই সুন্দর সুন্দর আলমারি এবং ওয়ার্ড্রপ আছে, যেগুলো আমার খুবই পছন্দ হয়েছে। এখানের একটা ওয়ার্ড্রপ আমার একদম পছন্দ হয়েছে, যেটা আমি ঠিক করে গেছিলাম পরে নিয়ে যাব বলে। খুব সুন্দর সুন্দর। আর দেখতে পাচ্ছ, এই দেখছো আমি এবার আমাকে একটু দেখিয়ে দিলাম। আর এই ওয়ার্ড্রপটা আমার খুব পছন্দ হয়েছিল, যেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ওয়ার্ড্রপটা। দেন তারপর হচ্ছে এবার যে মামার জন্য খাটটা নেবো, সেই খাটটা দেখতেই আমরা যাব। তার জন্য আমাদেরকে যেতে হবে এখন উপরে। তার জন্য আমি আর মামা চলে যাচ্ছিলাম, আর আমাদেরকে একটা দাদু নিয়ে যাচ্ছিলো। এই হচ্ছে দাদুটা আমাদেরকে নিয়ে যাচ্ছিলো যে উপরে খাট দেখতে। এই দেখতে পাচ্ছি এবার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আমিও খাট দেখতে। তো চলো, আজকের কি খাট নেবো আর কীরকম খাট নেবো, পুরো ভিডিওটা তোমরা না দেখলে একটুও বুঝতে পারবেন। তো চলো, এবার এখানটা এসে দেখতে পেলাম এই স্টিল খাটগুলো। এগুলো হচ্ছে প্রথমে রেখেছিল, ওগুলো সরিয়ে ফেলছে। এবার আমরা অনেক দেখি করছি, কিন্তু আমাদেরকে অনেক রকমেরই খাট দেখাচ্ছিল। দেখলেন, তারপর আমরা অনেকগুলো খাট দেখার পর আমাদের একটা খাট পছন্দ হয়েছিল। এবার বলে দিলাম যে ওই খাটটা আমাদেরকে দাও। তারপর উনিও আমাদেরকে বলে দিচ্ছিল যে এরকম এরকম এই। তারপর আমরা সেগুলোই শুনছিলাম, ওনার কথাগুলো। দেন আমি দেখছিলাম একটুখানি ভালো নাকি, যে লোহাটা কেমন। দেন আমিও একটু ধরে দেখলাম, যে আমার বেশ ভালোই লাগলো খাটটা। দেন খাটটা নেওয়ার পর আমরা চলে গেছিলাম, এবার খাটটা আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে গেছিলাম নিচে গিয়ে কিছু প্লাইবোর্ড, এই খাটটা দেখার জন্য প্লাইবোর্ড দিয়ে দিয়েছে দুটো। সেই প্লাইবোর্ডগুলো নিয়ে দাদু চলে যাবে এবার নিচে। আর এই দাদুটার গাড়ি করেই কিন্তু আজকে আমি বাড়িতে আসবো। চলো, দাদুটা দেখতে পাচ্ছ কত সুন্দর প্লাইবোর্ডগুলো বের করে নিচ্ছে। প্লাইবোর্ডগুলো নিয়ে উনি গাড়ির মধ্যে সব কিছু সেটিং করে নিচ্ছে। আর এই হচ্ছে সব গাড়ির মধ্যে ফিটফাট করা হয়ে গেছে। ওই হচ্ছে মামা, এই দেখতে পাচ্ছ ফিটফাট করে নেওয়ার পরে হচ্ছে আমি গাড়ির মধ্যে উঠে গেছি। বৃষ্টিও পড়ছিল আস্তে আস্তে। দেন আমরা তাড়াতাড়ি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু প্লাইবোর্ড আছে, ভিজে গেলে কিন্তু একটু সমস্যা হবে। দেন কত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসছিলাম বাড়িতে। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে আমাদের কাকদ্বীপ শহর, কি সুন্দর লাগছে। দেন হাফ পথে বৃষ্টি চলে এসেছিলো, আর বৃষ্টির মধ্যে আমার তো পুরো ছাতাটাই উল্টাচ্ছিলো। আর এখানটা হচ্ছে ওনার কাছে ছিল তেরপাল, সেটা চাপা দিয়ে দিয়েছে। দেন চলো, এই দেখতে পাচ্ছ আমাকে। দেন আমরা চলে এসেছি বাড়ির সামনেই চলে এসেছি আমি। দেখতে পাচ্ছ সুন্দর ভিউ দেখতে দেখতে আমি বাড়ির সামনে কিন্তু দারুণ ছিল, দারুণ বলতেই পারো। তো আমাদের প্রায় অনেকক্ষণই লেগে গেছিলো ওখানটা। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টার সময়, আর আমি বাড়িতে আছি প্রায় 2টোর সময়। দেন এবার আমি চলে আসছি বাড়ি, আর মামার বাড়িতে খাট নিয়ে চলে গেছে। আর বৃষ্টিও পড়ছিলো দেখতে পাচ্ছ, তাই আমি ছাতা খুলে চলে আসলাম বাড়ি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা প্লিজ